দেশের প্রচলিত আইন ও ধর্মীয় নিয়ম ভেঙে পৈতৃক সম্পত্তি থেকে বড় ছেলেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা সুরিখোলা গ্রামে। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, বিয়ের পর থেকে আমাকে আমার স্ত্রীকে ৩ বছর যাবৎ পরিবারের কাছ থেকে বঞ্চিত রেখেছে। দীর্ঘ 18 বছর যাবৎ প্রবাসের আয় বাড়িতে পাঠিয়েছি। পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে সম্পত্তির হিসাব বুঝিয়ে দিচ্ছে না। প্রতিনিয়ত আমার স্ত্রী ও পরিবারের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমার সম্পত্তির ভাগ চাইলে আমাকেও আমার স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়। আমি প্রতিবাদ করার কারণে আমার ফ্যামিলি আমাকে মানতে চায় না এবং আমার স্ত্রী সন্তান সহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। তাছাড়া আমি যে 50 লক্ষ টাকা খরচ করে বিল্ডিং করেছি এবং আমার টাকা দিয়ে সম্পদ কিনেছে, সেগুলো কোথায় এবং কি আমার স্ত্রী সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন এলাকাবাসী এবং প্রশাসনের কাছে বিচার কামনা করছে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলমের স্ত্রী সঞ্জিদা বলেন, আমার স্বামী বিদেশে থাকে, আমার সন্তান নিয়ে আমার স্বামীর বাড়িতে থাকতে পারি না। শ্বশুর বাড়িতে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একাধিক নির্যাতনের শিকার হয়েছে। আমি দেশবাসীর কাছে সুষ্ঠু বিচার চাই। এদিকে জাহাঙ্গীর পিতা নুরু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, জাহাঙ্গীর বড় ছেলে হিসেবে সংসারে কোনো দায়িত্ব পালন করে না, সে আমার দেখাশোনা করে না। বর্তমানে সম্পত্তি থেকে জাহাঙ্গীরকে বঞ্চিত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানান। সানজিদা ইসলাম, আমার স্বামীর নাম জাহাঙ্গীর আলম, বাবারি বসন্তপুর, হাজবেন্ডের বাড়ি সুরিখোলা নুরবাড়ির ছেলে, বড় ছেলে জাহাঙ্গীর আলমের সাথে 3 বছর আগে আমার বিবাহ হয় পারিবারিক ভাবে। এর কারণে আমাকে আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেয় আর কি। আমি ওখানে 3 বার গেছি, 3 বারে বের করে দিছে। মাঝখানে একবার গেছি, একবার আমাকে বড় ননদ কঙ্গের বাড়ি, উনি আমাকে গায়ে হাত তোলে, আমি অচেতন হয়ে যাই। এরপরও আমার বিল্ডিং এ ঢুকায় নাই, আমাকে শুধু বার করে দেয়। আমার স্বামী মানে ঢুকাইতে পারে নাই, ওরা শুধু স্বামীর গায়ে হাত তুলছে। তারপর আমার স্বামী আবার রেখে বিদেশ গেছে। আমি যাওয়ার 1 মাস পরে আবার ওরা বার করে দেয়। আমার রুমের তালা দেয়, আমি তালা দিয়ে বাপের বাড়ি আসছি। যাওয়ার পরে আবার রুমের মধ্যে তালা দেয়, গেটে তালা দেয়। আমি চিৎকার করতে আশেপাশের লোক এসে গেট খুলে দেয়। তারপর উনি শুধু বলে, আমি বলছি এটা আমার হাজবেন্ড বিল্ডিংটা করছে, কিন্তু উনি বলে উনি করছে, কিন্তু এটা সবকিছু তো আমার হাজবেন্ড করছে, সবাই জানে। এখন উনি শুধু বলে মানে ননদের দিয়ে দিছে, ব্যবহারে দিয়ে দিছে, শুধু বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমার ছোট বাচ্চাটা ওনারা কিছু বলে না, আমার সাথে খারাপ ব্যবহার করে, বাচ্চার সাথে খারাপ ব্যবহার করে। একবার আমি বাচ্চা রেখে আমি দরকারে গেছি, তখন শাশুড়ি আমাকে খারাপ ব্যবহার করে তারা দিছে। তারপর আমি আইসা বলছি, আমার স্বামীরে বলছি, আবার আসছিল। তখন এলাকার লোক জানাইছে, কিছু করতে পারে না, তো চলে গেছে। এরপরে আবার আসছে, আমাকে নিয়ে গেছে, বাচ্চা নিয়ে গেছে। তারপর আমাদের মারছে, মায়ের আবার বাড়ি পাঠা দিছে। এলাকার মানুষ নিয়ে ব্যবহার বসে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মানছে। মানে আমার হাজবেন্ড 1 মাস ছিল, 1 মাসের মধ্যে আবার আমি একজন লোক আসছে, আমি বলছি যে এটা আমাদের বিল্ডিং 50 লাখ টাকা খরচ হয়েছে। উনি আবার ওনার মেয়েদের জামাই নিয়ে দরবার বসেছে আমার নামে। সম্পত্তি আমি তাদের সম্পত্তি দেব, আমি তার কাছে আহ্বান করতে আসি, তুই তাদের সাথে সবকিছু। এরপরও তো আমার লোক অভিযোগ করতে করতে আমার লোক এটা পোষাইছে। তো আমি আপনার সাথে বলি, আমি 2 জায়গা আমি তারে দিই না, আমার সম্পত্তি আরো দরকারি হয়ে গেছে, আমি তাদের সম্পত্তি দেবো, দিতাম না আমি কথা বলি। আর বিল্ডিং এর হিসাব কিতাব কি দিছে, আমার মাদার ছেলে কি দিছে, আমি কি দিছি, এই হিসাব গুলো দিয়া তো যদি ব্যাগটা ফান হয় বিল্ডিং, আমি তাদের বিল্ডিং আবার অফিস আমি লিয়া দেবো। আর না তো বিল্ডিং হিসাব কি দিছে, আমি কি দিছি, আমার বড় মাদার ছেলে কি দিছে, হিসাব দিয়া ফানা দেনা তার লোক আমার পুলিশ করেন। তো আমার ফানা দেনাতে আমার হয়তো আমার দিব, আর নাই তার আমি দিয়া দেবো। আর যদি 10 লক্ষ টাকা বিল্ডিং দিয়ে 20 লক্ষ টাকা তো বিল্ডিং দিয়ে থাকে, আমি তার ঋণ পরিশোধ করবো।